আয়াত ৪৭ আও ইয়াখুযাহুম আলা তাখাউফিন ফাইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। অথবা তাদেরকে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় পাকড়াও করবেন না? নিশ্চয়ই তোমাদের রব অতি দয়ার্দ্র, পরম দয়ালু। ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে দুনিয়ার বিভিন্ন আযাব বর্ণনা করার পর সর্বশেষে বলা হয়েছে ফাইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। এতে আল্লাহর দয়ালু হওয়া ব্যক্ত করে ইঙ্গিত করা হয়েছে যে দুনিয়ার হুঁশিয়ারি প্রকৃতপক্ষে স্নেহ ও দয়ার কারণেই হয়ে থাকে, যাতে গাফেল মানুষ হুঁশিয়ার হয়ে স্বীয় কর্মকাণ্ড সংশোধন করে নেয়। তবে তা শুধুমাত্র গোনাহগার ঈমানদারদের ব্যাপারে, কিন্তু যারা কাফের তাদের জন্য দুনিয়ার আযাবের সাথে আখেরাতের আযাবও অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর চেয়ে বড় সহিষ্ণু আর কেউ নেই যে খারাপ শোনার পরও ধৈর্য ধারণ করে। তারা তার জন্য সন্তান সাব্যস্ত করে, তারপরেও তিনি তাদেরকে রিজিক দেন এবং তাদের নিরাপত্তা বিধান করেন। বুখারী ৬০৮৯। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ জালেমকে ছাড় দিতেই থাকেন, তারপর যখন তাকে পাকড়াও করেন তখন সে তার ধরা থেকে পালানোর কোনো পথ পায় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, এইরূপই আপনার রবের শাস্তি। তিনি শাস্তি দান করেন জনপদ সমূহকে যখন ওরা জুলুম করে থাকে। নিশ্চয়ই তার শাস্তি মর্মন্তুদ কঠিন। সূরা হুদ ১০২, মুসলিম ২৫৮৩। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা হজের ৪৮ নং আয়াতেও এটা উল্লেখ করেছেন।